নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক আউটপাট কষা করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। লাভের খবর আছে, তাই আপনারা সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। আজকে আসামের 40 লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অরুণোদয়ের 9,000 টাকা। যারা যারা অরুণোদয় পান ওনাদের জন্য সুখবর, 9,000 টাকা করে পেয়েছেন। আপনারাও পেয়েছেন কিনা সেটা আপনারা জানাবেন। তারপরে পরে মুখ্যমন্ত্রী আরো বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন অরুণোদয় নিয়ে। অনেক মানুষ, অনেক মহিলারা বলেন যে ওনারা সেই অরুণোদয় টাকা পান না, আগে পেতেন এখন পান না। তো ওনাদের জন্য সুখবর আছে। মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক একটা করে। প্রথম বলে দিয়েছেন যে সকল রেশন হিতাধিকারী আছেন তাদের জন্য ওনারা সেই চাল, ডাল, লবণ, চিনি তো পান, তার সঙ্গে সঙ্গে এইবার যদি বিজেপি সরকার আসে তাহলে মিঠা তেল এবং চা পাতা 500 গ্রামও দেওয়া হবে। 1 লিটার মিঠা তেল এবং চা পাতা 500 গ্রামও দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে 2 লক্ষ নতুন বেকার যুবক যুবতীকে আগামী সেই 1 বছর আগামীতে চাকরি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। 10 লক্ষ বেকারদেরকে 2 লক্ষ টাকা করে সিএম ট্রিপল যেটা সেটা দেওয়া হবে 10 লক্ষ বেকারদেরকে। 10 লক্ষ বেকারদেরকে সিএম ট্রিপলের 2 লক্ষ টাকা করে দেওয়া হবে সেই স্বনির্ভর হবার জন্য। তারপরে অরুণোদয়ের ধন যেটা সেটা বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী যে আবার বৃদ্ধি হবে। প্রতি বছর অরুণোদয়ের ধন বৃদ্ধি হবে এবং এই বছরও আবার অরুণোদয়ের ধন বৃদ্ধি হবে। অরুণোদয়ের টাকা 1250 টাকা থেকে হয়তো 1500 টাকা হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে, জানি না কত হবে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সকল মহিলাদের নাম কাটা গেছে যারা পাওয়ার যোগ্য ওনারাও অরুণোদয় পাবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর, PMAY এর ঘর, সেই ঘরও নতুন করে দেওয়া হবে। অনেক মানুষ এখনো ঘর পাননি, যোগ্য হয়েও ওনাদেরকেও দেওয়া হবে বলে সেটা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয়। কয়েকটা বেশ অ্যানাউন্সমেন্ট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় করেছেন, সবার জন্য হচ্ছে একটা সুখবর। আসামের যে সকল শিক্ষকরা যারা নতুন নতুন সেই রিক্রুটমেন্ট হয়েছেন, বহু জায়গাতে দূর দূর নিজের বাড়ি থেকে অনেক দূরে দূরে আছেন, তাদের জন্য মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন ওনারা করতে পারবেন বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে আসাম সরকারের তরফ থেকে। মানে মিউচুয়াল ট্রান্সফার করতে পারবেন, মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন, আবেদন করতে পারবেন। সেই ওয়েবসাইট যুগে আবেদন করা যাবে। কৃষকদের জন্য সুখবর, 13ই মার্চ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে ধন 22 নং কিস্তির যে ধন, সেই ধনটা ঢুকবে কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। চা শ্রমিকদের জন্য ভালো খবর, চা শ্রমিকের মজুরি বৃদ্ধি করা হয়েছে। চা শ্রমিকদের জন্য সমগ্র আসামে 30 টাকা বৃদ্ধি করা হয়েছে। ব্রহ্মপুত্র উপত্যকাতে চা শ্রমিকদের দৈনিক মজুরি 280 টাকা এবং বরাক উপত্যকাতে দৈনিক মজুরি 258 টাকা। সেই ডিভাইডেশনটা কেন সেটা আমি তো জানি না, আপনারা জানলে আপনারা জানাবেন। কেন বরাক উপত্যকার চা শ্রমিকরা কম মজুরি পান, কেন ব্রহ্মপুত্র উপত্যকাটা বেশি মজুরি পান, সেটা তো আপনারা যদি জানেন সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। আসাম বিধানসভা নির্বাচনকে নিয়ে কোনো তারিখ এখনো ফাইনাল হয়নি, মানে সেই MLA এর যে ইলেকশন যেটা হবে সেই ইলেকশন নিয়ে এখনো কোনো তারিখ ফাইনাল হয়নি বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। গতকালকে থেকেই বহু নিউজেও দেখানো হয়েছিল, আমরাও বলে দিয়েছিলাম, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এখনো সেই ফাইনালাইজেশন হয়নি, এখনো সেই ডেটটা এখনো ফাইনাল হয়নি, শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করা হবে। গুয়াহাটির হাতিগাঁওয়ে গতকালকে বিকালবেলা এক মহিলাকে আটক করে স্থানীয়রা, সেই বাচ্চা চুর করছে খুচিদরা বলে এরকম সন্দেহ করে তাদের সেই মহিলাকে আটক করে পুলিশের হাতে সঁপিয়ে দেওয়া হয়েছে। আমাদের আসামের বিভিন্ন প্রান্ত থেকে এখন বহু এরকম ভিডিও আসছে। সবাইকে আমাদেরকে সতর্ক থাকা দরকার, নিজের বাচ্চাদেরকেও সতর্ক করে খেয়াল করে রাখা দরকার সবাইকে। আপনারা সবাইকে এই মেসেজটা আপনারা পাঠিয়ে দেবেন। BCCI অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য, যেহেতু ইন্ডিয়ান T20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে BCCI এর তরফ থেকে 131 কোটি টাকা ইন্ডিয়ান ক্রিকেট টিমকে দেওয়া হবে বলে সেটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। শিলচরে আবার চুরির ঘটনা, গতকালকে চুরি হয়েছে দশমিত মালুগ্রামের মেলা রোডে ভয়ানকভাবে চুরি হয়েছে। ডক্টর সঞ্জীব শিকদারের বাড়িতে চুর ঢুকে সেই 5 ভরি সোনার গয়না অলংকার সঙ্গে 40,000 টাকার নগদ সেই বাড়ি থেকে নিয়ে গেছে চুর। জানা গেছে সেই উনার গৃহিণীর গলায় ছিল সোনার চেন, সেই চেনটা যাওয়ার সময় সেই চেনটা সেই গলা থেকে ধরে সেই ছিনিয়ে নিয়ে যায়। তারপরেই ওনারা বুঝতে পারছেন যে ওনাদের বাড়িতে চুর ঢুকেছে বলে। ঘন ঘন সেই চুরি হচ্ছে আমাদের শিলচর শহরে। ওনার ছেলে নাকি জানা গেছে শিলচর সিভিল হাসপাতালের একজন ডাক্তার বলে সেটাও জানা গেছে। মানে
শিলচর শহরে প্রতিদিনই একটা না একটা জায়গা চুরি হচ্ছে। সেই ডক্টর সঞ্জীব শিকদার মহোদয়, উনি একজন প্রাইভেট ডক্টর, উনি নিজে নিজেই ইয়ে করেন, প্র্যাকটিস করেন, এবং উনি এখন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। উনি এখন সিনিয়র সিটিজেন্সদের জন্য উনি চিন্তা করছেন কিভাবে ওনারা সুরক্ষিত থাকবেন শিলচর শহরে, বলে এরকম এই ঘটনাগুলো যদি অনবরত ঘটে থাকে। শিলচর শহর মানে চুরদের এখন কেন্দ্র হয়ে পড়েছে। অফার 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার অফার, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট সব ধরনের কাপড়ে। ঈদের সময় আপনারা এই অফারে কাপড় সমস্ত পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। 2600 টাকার কেনাকাটা করলে পাবেন একটি গিফট কুপন, সেই কুপনে আপনারা স্কুটি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা জেতার সুযোগও পেয়ে যেতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কাছাড় জেলার কাঠিগড়ার ভুবনেশ্বর নগরে গ্রামে বিয়েতে আসা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। জানা গেছে বিয়ের জন্য এসছিল বরযাত্রীর লোকেরা। সে সময় স্থানীয় একজন যুবকের সঙ্গে কোনো একটা কথা নিয়ে তর্কাতর্কি হয়। তারপরে সেই যুবক রেগে যায়, রাগার পরে বাড়িতে চলে যায় এবং আরেকজন যুবককেও নিয়ে আসে সঙ্গে, এবং ধারালো অস্ত্র লাঠি লুটি নিয়ে এসে গাড়ির উপর আক্রমণ করা শুরু করে দেয়। কয়েকটা গাড়ি ভাঙচুর করে তারপরে 4 জন গাড়ি চালকও নাকি আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। 2 জন অভিযুক্তকে পুলিশ গ্রেফতারও করেছে বলে সেটা জানা গেছে। ছোটবেলা থেকে এই গ্রামে আমরা বসবাস করছি, কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। আজকে ঘটনা শুনিয়ে আমরা বহুত মর্মাহত। প্রথমে আমরা এরিয়ার পক্ষ থাকি এই পরিবার তথা যারা অতিথি আইসলা এরার কাছে আমরা চিরভাবে ক্ষমা প্রার্থী। আর আগামী দিনে এই দুইটা পরিবারের যে আত্মীয়তা হয়েছে, সারা জীবন সুন্দরভাবে যে এই আত্মীয়তাটা চলিয়া যাইত, এটারে কেন্দ্র করিয়া যাহাতে কোনো ধরনের ভুল বুঝাবুঝি না হয়, এটার লাগি আমরা এরিয়ার পক্ষ থাকি জোরালো দাবি উভয় পরিবারের কাছে। আত্মীয় স্বজন আইসিন এরার কাছেও আমরা বিনম্র অনুরোধ যাহাতে এই ঘটনারে কেন্দ্র করিয়া কোনো ধরনের কিছু হয় না। আপনারা কোঅপারেশন করবেন, সাহায্য সহযোগিতা করবেন। কাছাড় জেলার সোনাই সমষ্টির সৈয়দপুর 3য় খণ্ডে গোমাংস বিক্রি করার অভিযোগে, নিষিদ্ধ মাংস বিক্রি করার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, এবং 2 জন সেই মহাদেবের সারকেও উদ্ধার করেছে বলে সেটা জানা গেছে কাছাড় পুলিশ। সেই সৈয়দপুর 3য় খণ্ডের বাসিন্দা শাহরুল ইসলাম লস্কর এবং ফখরুল ইসলাম লস্কর, সেই 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে। সেই ফ্রিজের মধ্যে নাকি এরকম নিষিদ্ধ মাংস ওরা রেখেছিল, এরকম ওরা সরকারি যে গাইডলাইনগুলো না মেনে ওরা এরকম অবাধে এরকম করে আসছিল বলে স্থানীয় মানুষ এটা জানিয়েছেন। হাইলাকান্দিতে মামার হাতে ভাগ্নি খুনের একটা অভিযোগ উত্থাপন হয়েছে। মামার বাড়িতে বেড়ানোর জন্য ভাগ্নি গিয়েছিল এবং ভাগ্নি যে সময় স্নান করছিল সে সময় মামা নাকি লুকিয়ে লুকিয়ে ভিডিও করার পরে সেই ভাগ্নিকে ব্ল্যাকমেইল করা শুরু করে দেয়। ভাগ্নির সঙ্গে সেই শারীরিক সম্পর্ক করার চেষ্টাও করে বলে এরকম জানা গেছে। সেই পরিবারের লোকেরা সেরকম অভিযোগ করছেন। তারপরে সেই ভাগ্নির কাছ থেকে নাকি 1 লক্ষ টাকাও নিয়ে গেছে। অবশেষে ভাগ্নি একজন ব্যক্তির কাছে সেই কমপ্লেইন করতে গেলে ভাগ্নিকে বাড়িতে ডাকে বিচার করার জন্য, মানে সেই সমঝোতা করার জন্য, মীমাংসা করার জন্য। তারপরে ডেকে নাকি সেই ভাগ্নিকে সেই বিষ খাইয়ে নাকি হত্যা করেছে বলে এরকম জানা গেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে, নাম হচ্ছে আবুল হোসেন চৌধুরী। সেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে সেই আদালতে পেশ করেছে বলে সেটা জানা গেছে। আপনার নাম কি? হ্যাঁ, আমার বোনের নাম সামিনা ইয়াসমিন। আমার বোন দিয়ে আমার মামা মারি দিয়েছিল বিষয়। এখন আমি আমার বোনের বিচার মারলা তাই না, আমার বোনের ফটো ভিডিও করি আমার বোনটা ব্ল্যাকমেল করছেন, শারীরিক সম্পর্ক করতে হবে, অশ্লীল ভিডিও বানাইছে।
এর বাদে আমার বোনের সম্পর্ক করতে করতে তাই এখন মানে তো যেদিন আইতো না হয় এদিন তাই এখন তাই ভিডিও ভাইরাল করে লিবা যদি তাই আয় না বাদে তাই আর কি না সহ্য করতে পারছে না তাই আমরা হয়েছে ওই আনলে বাদে আমার মায়ে লইয়া আইসেন আর কি বিচার জাকির এমএলএর বাড়ি বিচার চাইছে বিচার চাবার বাদে আমার মামা কইছে নিকান আর আমার মইও কইছে নিকান আর মানুষের কাছে কইতাম না তাই বাড়ির যেতাম মায়ে লইয়া আমরা বোনরে তাই ভিডিও ডিলিট করে লিবা আর মানে বিচার তাই শেষ করিলে যে কান টেকা গুলো দিলে আমার বোনটা আমার মায়ে লইয়া গেছেন যাওয়ার বাদে আমার মায়ে তো খানে শুনুন না খালুয়া আর আমার মা রয়েছেন পারে বেটার আগত 3 গো বউ আমার মা এক ঘর রয়েছেন আর তারা এক ঘর আমার বোন দিয়ে বিষ খাওয়াইছেন খাওয়ানির পরে আমার বইন কইছেন তাইনার বাঁচতা না তাই মেডিকেল লইয়া আইতা হাইলাকান্দির হসপিটাল লইয়া আল্লাহ কইছেন হাইলাকান্দির হসপিটাল কইছেন রোগী বাঁচতো না শিলচার মেডিকেল লইয়া যাওয়া যাইতে যাইতে আমার বোনের ডঙ্গা ছাড়া আমি আমার বোনের বিচার চাই তাই যেন আমার বোনটা মাছ নিলা কোনো মাছ নাই আমার একটা বাই মারি লইছেন এলকো আমরা কোনো সাহারা নাই আমার মা পাগল লইয়া গুলিটা আমি আমার বোনের বিচার চাই আর এখন চাই আমরাও মারি লইতো কিন্তু আমরা রুবাইবার জায়গা নাই আর কি আমরা বাপ নাই আমরা এতিম আমরা বিচার চাই আমরা এক পুলিশের কাছে কিতা কইতে চাইবা হ্যাঁ পুলিশের কাছে কিতা কইতে চাই আমি চাই তান গেছে আমি ধন্যবাদ জানাই যে তানে অ্যারেস্ট করছেন আর এখন তান গেছে আমি আমার বিচার করতে চাই যে আমার বোনকে থ্যাংকেন ওই যে অত অত্যাচার করিয়া মারছেন আমি বিচার করতে চাই আমার বোনে জেলা শান্তি পায় আমরা খুব কষ্ট হচ্ছে আমার মায়ের খুব পাগলামি করেন বুঝই না কিন্তু আমরা এক ভাই আর এক বোন রয়েছে আমরা রুবাই বেড়াল তো জায়গা নাই আমরা বড় বোন তাই মারি লাইছেন আর আমরা হুড়ু ভাই বোন তো ঘুরে আমরা খুব কষ্ট করি আর আমরা মারা লইয়া ঠিক আছে মেঘালয়ের ওয়েস্ট গারো হিলসে 48 ঘন্টার জন্য কারফিউ সেই 10 তারিখ থেকে সেটা পুলিশের ফায়ারিংয়ে একদিন আগে পুলিশের যে ফায়ারিং হয়েছিল সেই ফায়ারিংয়ে 2 জনের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনার একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।